আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সর্বশেষ দুটো ম্যাচ দেখার পরে বা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে ঘিরে যখন অ্যানালাইসিস করতে বসেছি, আলাদা করে এই দুজন মিডফিল্ডার সম্পর্কে আলোচনা করতে চাই। একজন হচ্ছেন রড্রিগো ডি পল, আরেকজন হচ্ছেন ম্যাক অ্যালিস্টার। প্রথমত একটা কথা আমি এখানে বলতে চাই, দুজন খারাপ ফর্মে আছেন, দুজন খুব খারাপ খেলছেন, এমন টাইপের মন্তব্যের সঙ্গে আমি খুব একটা বেশি একমত নই। তারপরও আমি তাদের এখানে সমালোচনা করার একটা জায়গা খুঁজে পাচ্ছি, কারণ আমি এই জিনিসটা বিশ্বাস করি তারা যে লেভেলের ফুটবলটা খেলছেন তার চেয়ে ফার 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 বেটার, অনেক ভালো ফুটবল তারা খেলতে পারেন, তাই ওই জায়গা থেকে সমালোচনা করছি। রড্রিগো ডি পল সম্পর্কে একটা কথা একেবারে না বললেই নয়। এই যে আর্জেন্টিনা 2021 সালের কোপা আমেরিকা জয় করার পর থেকে একটা ভালো ফেজ কাটাচ্ছে, সেখানে ফাইনালে তার পাসটা থেকে শুরু করে ওভারঅল এই ফেজটাতে রড্রিগো ডি পল মিডফিল্ডে আর্জেন্টিনার প্রধান একটা স্তম্ভ। বিশেষ করে তার ডিফেন্সিভ যে মেন্টালিটি, তার যে আগ্রাসী একটা মনোভাব, সকল কিছু আর্জেন্টিনার মিডফিল্ডে একটা নতুন এনার্জি নিয়ে এসেছে এবং ডি পল তাই একেবারে ভাইটাল একজন প্লেয়ার হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউনসটা অনেক বেশি করে চোখে পড়ছে, বিশেষ করে প্রথম ম্যাচটাতে যেখানে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছিল, সেখানে রড্রিগো ডি পল যেভাবে সুযোগ নষ্ট করেছেন, যেভাবে বারবার করে পজিশন হারিয়েছেন অর্থাৎ ডিসপোজিস্ট হয়েছেন, সেই জিনিসটা অনেকটুকু চোখে লেগেছে। পরবর্তী ম্যাচের পারফরমেন্সটা অবশ্য তার থেকে বেটার ছিল, যদিও অনেকেই সমালোচনার ধারাটা অব্যাহত রেখেছেন। এর পেছনে আমি একটা কারণ খুঁজে পাই। আমার কাছে মনে হয় আর্জেন্টাইন ফ্যানেরা কিংবা ফুটবল ফ্যানেরা ইন জেনারেল যখন একজন প্লেয়ার সম্পর্কে নেগেটিভিটি খুঁজে পান, এর আগের ম্যাচে তার খারাপ ফুটবল দেখে পরবর্তী ম্যাচে আরেকটু বেশি করে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেন, যে কারণে ভুলগুলো আরও বেশি করে চোখে পড়ে, যে কারণে আগের ম্যাচে খারাপ খেলার পর পরের ম্যাচে কিছুটা বেটার খেললেও তারা আগের ম্যাচের সেই ইমোশন থেকে বের হয়ে আসতে পারে না। রড্রিগো ডি পলের সর্বশেষ পেরুর বিপক্ষে ম্যাচের পারফরমেন্সটা ভালো ছিল, তবে আমি ওই যে বললাম আরও ভালো করার সুযোগ আছে এবং একটা জায়গায় ডি পলের অনেক উন্নতি আনা দরকার, সেটা হচ্ছে বলের পজিশন না হারানো এবং সেটা হচ্ছে বারবার ডিসপোজেস না হয়ে যাওয়া। অর্থাৎ বল পায়ে থাকলে অনেক সময় রড্রিগো ডি পল বলটা হারিয়ে ফেলছেন, এটা এর আগের ম্যাচেও দেখেছি, সর্বশেষ ম্যাচেও দেখেছি। এই জায়গা থেকে ডি পল এখনও অনেক ভালো কিছু করতে পারেন। আরেকটা জায়গায় রড্রিগো ডি পলের আসলে উন্নতি আনতে হবে, সেটা হচ্ছে লং রেঞ্জ শট, দূরপাল্লার শট, যেখানে আর্জেন্টিনার মিডফিল্ডে একটা অভাব স্পষ্ট যে ডি বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শট কেউ নিতে পারেন না। সেখানে ডি পল একটা সময় সম্ভাবনাময় একটা নাম ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে অনেক মিস করছেন, গোল পোস্ট বা বারের আশেপাশেও থাকছে না। এখানেও ডি পলের ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ একেবারে ক্লিয়ারলি আছে। আরেকজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করবো, প্লেয়ারটার নাম ম্যাক অ্যালিস্টার। ওয়ান্স অ্যাগেন খুব বেশি খারাপ খেলেছেন সেটা বলবো না, তবে ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে আমি এর চেয়ে বেটার পারফরমেন্স আশা করি। পেরুর বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটা হাফ চান্স পেয়েছিলেন, সেগুলো কাজে লাগাতে পারেননি। ম্যাক অ্যালিস্টার আরেকটু ক্লিনিক্যাল হলে, ফিনিশিং নিয়ে আরেকটু কাজ করলে অন্তত একটা গোল পেতেই পারতেন, বিশেষ করে পেরুর বিপক্ষে ম্যাচ। তবে আমার কাছে তার চেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে মিডফিল্ডে কিছুটা হলে অ্যাটাকিং একটা প্রোফাইল থাকা দরকার এবং আমার কাছে মনে হয় প্লে মেকিংয়ের জায়গা থেকে সেই জিনিসটা ম্যাক অ্যালিস্টার অনেক ভালো করতে পারেন। যদিও আর্জেন্টিনার মিডফিল্ডে কোনো একজন প্লেয়ারকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে রোলটা দেওয়া হয় না, মূলত লিওনেল মেসি সে রোলটা অনেকাংশে পালন করেন এবং এটা ওভারঅল ট্যাকটিক্যাল বা কোচের যে ফুটবল দর্শন সেটার সাথে সম্পর্কিত। এটা নিয়ে আমি হয়তো বা ম্যাক অ্যালিস্টারকে অনেক বেশি করে দোষারোপ করতে পারি না, তবে ওভারঅল ম্যাক অ্যালিস্টারের যে স্কিল, তিনি যেভাবে কি পাস জেনারেট করতে পারেন, তিনি যেভাবে চান্স ক্রিয়েট করতে পারেন, সেটা সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার জার্সিতে খুব একটা বেশি কিন্তু দেখছি না। অথচ একটা সময় ব্রাইটনের জার্সিতে এই জিনিসটা তিনি খুবই ক্লিয়ারলি করতে পারতেন এবং সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও সে ফ্লেয়ারটা হারিয়েছেন। আশা করব ম্যাক অ্যালিস্টারও সে জায়গা থেকে ইমপ্রুভমেন্টের যে সুযোগগুলো আছে সেগুলো আসলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আর্জেন্টিনার মিডফিল্ডে ইনফর্ম প্লেয়ার দরকার। বর্তমান সময়ে এনজো ফার্নান্দেস আরও একবার সিডিএম এর দায়িত্বটা হয়তো বা পালন করছেন, যদিও সর্বশেষ ম্যাচে রড্রিগো ডি পলকে সেই পজিশনে দেখেছি। তবে ওভারঅল একটা ব্যালেন্স তৈরি করার জন্য মিডফিল্ডারদের খুবই অন টপ পারফরমেন্স দরকার, যেটা মিসিং পয়েন্ট, যে কারণে ক্লিয়ার কাট গোলের সুযোগও কিন্তু তৈরি হচ্ছে না। রড্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টারের খেলার এই ইমপ্রুভমেন্টের জায়গাগুলো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট মনে হচ্ছে।